হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। সকালে উঠে গেছি আমরা। উঠেই টিভিতে গান ছাড়া হয়েছে, ও নাচছে। তার সাথে সাথে আমি ওকে কোম্পানি দিচ্ছি। ফোন রেখেছি ভিডিও করার জন্য, সেই ফোনও দৌড়ে ধরতে এসছে। আমি ওর প্যান্ট আনতে গেছিলাম। সকাল সকাল ওঠার পর ওর ডাইপার্সটা আমি চেঞ্জ করে দিই। এজন্য একটা প্যান্ট পরিয়ে দিচ্ছি। সেই প্যান্ট পরাতে পরাতে ওর দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে, ফোন নিয়ে আসতে গেছিল। তো যাই হোক, আমি চলে এসেছি, এর জন্য আর নিয়ে আসতে পারিনি। তো গান ছেড়েছে নাচবে বলে, তো নাচে না, খুবই দুষ্টুমি করে। তো আমার রুমে চলে গেছে, আমার রুম থেকে নিয়ে আসছে কোনো আমার কসমেটিক্সের কোনো জিনিস, সেটা নিয়ে এসে ও কুট্টুকে দিচ্ছে খাঁচার মধ্যে। সেই জিনিস নিয়ে এসেই আমি ধরতে গেছি। হ্যাঁ, ধরতে গিয়ে আমি আবার গিয়ে রেখে আসলাম। ওর জন্য কোনো জিনিস কোনো জায়গায় থাকে না। সেই আমার ড্রেসিং টেবিল থেকে আমার সারা জিনিস সব আমি আমার টিভির ওপর রাখলাম। ব্রেকফাস্ট করে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে কাটাকুটি করা স্টার্ট করে দিয়েছি। শাশুড়ি মাকে সব গুছিয়ে আমি দিই, শাশুড়ি মা রান্না করে। তাই বাড়িতে কেউ নেই আজকে, ভোট দিতে গেছে সবাই, তাই ভাবলাম যে কেটে কুটে এগিয়ে দিই, তাহলে এসেই রান্নাটা বসিয়ে দিতে পারে। সেরকম কিছুই রান্না হবে না আজকে, শুধু আজকে চিকেন আর উচ্ছে দিয়ে একটা সবজি রান্না হবে, সেটারই আয়োজন করতে বসে গেছি। আর সব থেকে বড় কথা, আজকে ব্রেকফাস্টে আমাদের কোনো ঝামেলা নেই, নাহলে ব্রেকফাস্টের কাটাকুটিটা করতে হতো। আমি আমার হাজবেন্ডকে বলে দিয়েছি যে বাড়ি থেকে কিছু কিনে নিয়ে আসবে, সেটাই আমরা ব্রেকফাস্ট করে নেবো। এর জন্য ব্রেকফাস্টের কাটাকুটিটা করতে বসতে হয়নি, তাহলে ব্রেকফাস্ট ফার্স্ট রেডি করতে হতো, দেন আমরা লাঞ্চের প্রিপারেশন নিতাম। আর ওদিকে দেখো আমার ছেলে বসে গেছে সারাশি বাটি থালা নিয়ে। ও গাড়ি ঠাড়ি নিয়ে খেলে না, ও এইসব নিয়েই খেলাধুলা করে। হ্যাঁ, এই যে কিছু চাইতে এসছে আমার থেকে সবজি টবজি, তা আমি ওকে আবার একটু বকাঝকা করছি যে না, এসব দিয়ে খেলা হয় না, দাঁড়ের সামনে কাটাকাটি করছে, ওকে একটু সরে যেতে বলছি। হ্যাঁ, ও শোনে না, ওর কাজ করতেই থাকে, ও একদমই শোনে না কথা। এই খেলতে খেলতে চলে যায় অন্য জায়গায়, সে নিয়ে চিল্লামিল্লি করছি আমি, এই আর কি। তো যাই হোক, এইভাবেই দিন চলে যায় আমাদের, এইভাবেই সকালটা আমাদের স্টার্ট হয়। এই যে আবার দেখো, পটি পেয়েছিল, আবার ওকে নিয়ে এসে সামনে পটিতে বসিয়ে দিলাম পটি করার জন্য। এই কাজ আমি কাটতে কাটতে এইসব জিনিসই করছি। তো যাই হোক, এইভাবেই চলে দিন, যাচ্ছে, ও হওয়ার পর এইভাবেই দিন কাটছে আমাদের। আমি ওদিকে সকাল সকাল আমিও ওর পেছনে চিল্লাই, আমার শাশুড়ি মাও চিল্লায়, এত দুষ্টু, একদমই কথা শোনে না। তো যাই হোক, এইভাবেই চলছে, চলে যাচ্ছে আর কি। এই যে পটিতে বসেছেন উনি, পটি করছে, আমি এদিকে কাটছি। পটিটা হয়ে গেলে ধুয়ে ঠুয়ে এনে রেখে দিচ্ছি। বেলাটা অনেকটা হয়েছিল, খিদে খিদেও পাচ্ছিল। তো ভাবলাম যে কালকে একটা রুটি আছে, একটু দুধও অবশিষ্ট রয়েছে, তো সেই দুধ দিয়ে একটুখানি রুটিটা খেয়ে নিই। তারপর যখন ওরা আসবে দেন তারপর ব্রেকফাস্ট করব। তাই ভাবলাম যে এই দুধ রুটিটাই খাই। এই যে খেতে খেতে ও দুষ্টুমি করে যাচ্ছে, ওকে বকছি, চোখ গরম করছি, এদিকে এসে দাঁড়ানোর কথা বলছি যে যেন একটু দুষ্টুমি কম করে। ও দুষ্টুমি করতে করতে এত পড়ে ব্যথা খায়, কিছু বলার নেই। তাই ভাবলাম যে বলি যে তুই একটু আমার সামনে এসে দাঁড়া, কথা শোনে না একদমই। এরপরে ভাবলাম ওর দুধটা জাল দিই, দুধটা ফুটিয়ে রাখি, তারপর যা সবজি কেটেছিলাম সেগুলো ধুয়ে টুয়ে রাখি। সেটাই করলাম, ওর দুধটা জাল ঢাল দিয়ে রাখলাম, সবজিগুলো ধুয়ে রাখলাম, করে ঠোরে এরপরে চলে আসলাম আমার স্পেশাল একজন, তাকে খাওয়াতে। ওকে না খাওয়ালে সত্যি আমার একদম ভালো লাগে না, ওকে আগে খাওয়াই দেন আমি ব্রেকফাস্ট করি। তাই ওকে খাওয়ানো, স্নান করানো সব আমি দুবেলা। আজকে আবার প্রচণ্ড বাইরে মেঘ করেছিল, ঝোড়ো হাওয়া, বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল। তাই এই যে দেখো, আমি ওকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি। এর মধ্যেও বাড়ির সবাই চলে এসছে। ওকে আমি ঠিক এইভাবেই খাওয়াই। অ্যাকচুয়ালি যখন ছোট ছিল ও একা একা খেতে পারতো, জানো তো, খেত। তো হঠাৎই দেখি ও খাওয়া স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, যাই দিই কেটে 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 গুঁড়ো গুঁড়ো করে, কিন্তু খায় না। তা এই যে চলে এসছে দেখো আমার হাজব্যান্ড, ও খাবার নিয়ে চলে এসছে। তা যাই হোক, এইভাবেই ওকে আমি খাইয়ে দিই। প্রতিদিনই দুবেলা করে, রাত্রেও ঠিক এইভাবেই খাওয়াই, খাইয়ে স্নান টান করিয়ে ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে আমি রেখে দিই। তা এই হচ্ছে আমার দুজন
মানে বেবি, এটাও বলতে পারো একটা ছোট্ট বেবি আমার কাছে, একদম বাচ্চার মতো। ওকে আমি ছোট থেকে মানুষ করে এসেছি, এখনো তাই। তো এই যে ওকে স্নান করাতে নিয়ে যাব, তার মাঝখানে এই যে আমার ছেলে চলে এসছে, এটা ছেলের দাদান, মানে আমার কাকা শ্বশুর। তো ওনাকে দেখলে তো ব্যাস, ওনার আরো দুটো হাত দুটো পা গজিয়ে যায়। তো আবার ওই যে দেখেছো ফোনটা রেখেছি, চলে এসছে ধরতে। এই যে ওকে স্নান করানো আমার হয়ে গেছে, এবার আমরা খাবো, ব্রেকফাস্টের পালা। এই যে ব্রেকফাস্ট করে ঠরে নিয়ে আমাদের এই যে সবাই বসে পড়েছি। ছিল হচ্ছে কচুরি আর তরকারি। তো সবাই বসে পড়েছি খেতে। তোমরা কি কি ব্রেকফাস্ট করলে প্লিজ কমেন্টে জানিও। আজকে আমরা এই ব্রেকফাস্টই করলাম সবাই মিলে। এই হচ্ছে ব্যাপার। এরপরে দুপুরে লাঞ্চ করবে আমার শাশুড়ি। রান্নাটা শাশুড়ি যেহেতু করে, তো শাশুড়ি করবে। যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো এইভাবেই আমাদের সকালটা। এখানে সবাই গল্প করছে যে কি কি হলো ভোটের ওখানে, সেটাই গল্প হচ্ছে। আর আমার হাজবেন্ড দেখো ছেলের পেছনে দৌড়িয়ে যাচ্ছে, একবার এপাশ আর একবার ওপাশ করেই যাচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই যে ব্রেকফাস্ট করেই আমার শাশুড়ি রান্নার কাজে চলে যাবে, আমি আমার কাজে চলে আসবো। এখানে আমার এরপরও আমার ছেলেকে স্নান টান করানো আছে। যাই হোক, এটা আরেকদিন তোমাদের সামনে তুলে ধরবো। আজকে এইটুকুনিই থাকলো। তো তোমরা কে কে কী কী ব্রেকফাস্ট করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি ওয়েট করে থাকবো। আর প্লিজ সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো।